সবাই বাড়ি আছে। আচ্ছা, নিতাই গৌরের ছবিতে কি দেখা যায়? যে গৌর নিতাই হাত দুটো নিচের দিকে নামিয়ে দাঁড়িয়ে থাকে, তাই তো? পিছন দিকে মাথা নাচ। গৌর নিতাই হাত নিচের দিকে থাকে তো। কীর্তন ওই জন্য মন দিয়ে শুনতে উর্ধে ভাবে থাকে তো। নাচে নাচে গোরাই নাচে, নাচে নাচে আমার গোরাই নাচে। তাহলে গৌরহরি আজ কেমন ভাবে নাচছে এই দেখো। আজ হেম দণ্ড বাহু তুলে দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একেবারে ধুলায় গড়া গড়ে দিয়ে দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। বলে আমি ওই চরণে সপে দিলাম। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একেবারে হরি বল হরি বল। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একেবারে গৌর কৃপা করো বলে দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার ধ্বনি করো সকলে। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার হলো ব্যাপারটা হচ্ছে এখন সিটিং বাজেতে পড়ে গেছে। না না, এত মায়েরা এসেছো, যদি একটু করে দাও তাহলে শুনতে কত ভালো লাগে। আর যত জোরে তোমরা উলুধ্বনি করবে, যারা এখনো ঘরেতে আছে তারা তো মনে করে ভাববে যে কীর্তন আরম্ভ হয়ে গেছে, চলো চলে যাই। কি গো, হ্যাঁ? মানে খেলায় যেমন হুইসেল বাজালে বোঝা যায় যে খেলা শুরু হয়ে গেছে, ঠিক তেমনি হরিনামেতে উলুধ্বনি করলে যারা এখন আসে নাই তারা একটু জোর করে উলুধ্বনি দাও দেখি। এই তুই কোথায় ছিল? আর একটু জোরে। আমার জন্য নয়, কমিটি দাদাদের জন্য আর একটু জোরে হবে। একবার উলুধ্বনি করো সকলে। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। উলুধ্বনি করো সকলে। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার গৌর কৃপা করো বলে। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার ধুলায় গনা গরি। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার গৌর কৃপা করো। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার শঙ্খে ধ্বনি করো সকলে। দেখো নাচে নাচে আমার গোরাই একবার নাচে। শঙ্খে। আচ্ছা, শাক মায়েরা কে কে এনেছো একটু হাত তোলো তো দেখি। সবাই এনেছে। ওমা ওমা ওমা, কেউ শাক আনুনি? বাহ, ভালো কথা। আচ্ছা আচ্ছা, ওই আদলা ইটের মতো মোবাইল ফোন গুলো কে কে এনেছো একটু হাত তোলো। ও বাবা, কত হাসি গো, দেখো। হরি হরি বল। একটা কথা জেনে রাখবি মা, হরিবাসরে আসলে শঙ্খ নিয়ে আসতে হয়, কারণ শঙ্খের ধ্বনি মানে হলো মঙ্গল সূচক ধ্বনি। মনে রাখবে, পরের বারে যেখানে কীর্তনে যাবি একটা করে শঙ্খ নিয়ে যাবি। একবারে শঙ্খে ধ্বনি করো সকলে। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। শঙ্খ ধ্বনি করো সকলে। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার হরি বল হরি বলো। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার গৌর তোমার হলাম। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। আমি ওই চরণে সপে দিলাম। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার উলুধ্বনি করো সকলে। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। একবার নিতাই করুণা করো বলে। দেখো নাচে নাচে আমার গোরাই নাচে। কৃষ্ণ 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 বলে। নাচে নাচে আমার গোরাই নাচে। একবার হরি 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 বলে। নাচে একটু নাচে উলুধ্বনি। আমার গোরাই নাচে। হরি 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 বলে। নাচে নাচে আমার গোরাই নাচে। হরি 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 বলে। নাচে নাচে আমার গোরাই তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। নাচে আমার গোরাই নাচে। হরি 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 বলে। নাচে নাচে আমার গোরাই নাচে। নাচে নাচে আমার গোরাই
মধুর হরি হরি বল। শ্রদ্ধা আমার কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী সর্বোপরি সবাকার আতুর রাঙা চরণতলে জানাই কীর্তন জগতের অতি অধম কীর্তনিয়া শ্রী প্রীতম বটব্যাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তাহার পর জানাই আমার কীর্তন জগতের গুরুদেব শ্রীমান অখিল চন্দ্র বাগ মহাশয় সর্বোপরি সকল কীর্তন গুরুবর্গের চরণে রইল অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ ধন্যবাদ। তাহার পর বলি এই কমিটির দাদা ভাইদের কথা, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা হরিসভার আয়োজন করেছে। কি উপলক্ষে? না মা শঙ্কর ঘরণী শিবজয়া মা যোগমায়া অসুর বিনাশিনী মা মহামায়া মা শ্যামা কালী পূজা উপলক্ষে আজকে হরিনাম সংকীর্তনের আয়োজন। হরি হরি হরি। হে ভক্তমণ্ডলী, আবার আজকে একটা বিশেষ দিন। আজকে দিনটা কি গো জোরে বলো? ভাতৃ দ্বিতীয়া। হরি হরি বল। জয় নিতাই। তো আজকে এই বিশেষ দিনে বিশেষ তিথিতে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন, সর্বোপরি আরো আমি এনাদের কাছে কৃতজ্ঞ। থাকব যে এনাদের এই হরিবাসরে আমার মতো অধমকে বাবা কিছু হরি কথা কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছে এই হরিবাসর কমিটির ছেলে। তাই অধমের তরফ থেকে এই হরিবাসর কমিটির সকল ভক্তবৃন্দের চরণে রইল অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সবাকার চরণে আমরা জানাই গো প্রণাম। সবাকার চরণে আমরা জানাই প্রণাম। আপনারাই আসিবেন, আপনারাই আসিয়ে আমাদের আশীর্বাদে করিবেন। আমরা যেন জনমে জনমে ধরে এই হরিনামে গাহিতে পারি। আপনাদের পদধূলি যেন আমার মস্তকে নিতে পারি। এই নিবেদন করি আপনাদের চরণে চরণে। চলুন সদস্যে আমরা জানাই শ্রীমতী রাধারানী চরণতলে অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তো বাবা ঠাকুর আর দেরি করব না, চলুন, রাত্রি অনেক গভীর হয়েছে। সর্বোপরি রাধারানী চরণধুলি মস্তকে শিরোধার্য করে আজ আমরা এখন শুরু করব গৌর গোবিন্দের লীলা রসামৃত সিন্ধু। তো বাবা ঠাকুর আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব, আস্তে কথা কিন্তু একটু কম, এই লীলাটা কিন্তু একদম ভিন্ন স্বাদের লীলা। একদম অভিলম্ব শ্রীমদ্ ভাগবতের ৪র্থ অধ্যায় থেকে সংগৃহীত। আচ্ছা, আগে লীলার নামটা সবাই শুনে নাও, তারপর বিষয়টা আলোচনা করছি। আজ লীলার নাম হলো ভক্ত গোকর্ণের হরি সাধন। আচ্ছা, ওই দূরের মায়েদের বাবাদের বলছে, এদিকে তাকাও,
আচ্ছা লীলার নামটা কি বললাম একটু জোরে বলো তো ওই দিক থেকে। লীলার নাম কি বললাম জোরে বলো। আচ্ছা আমার কথা সকলে শুনতে পাচ্ছ পরিষ্কার? অসুবিধা হচ্ছে বাবা? হচ্ছে না তো? কিন্তু নিজেদের মধ্যে বাবা কথা বলাটা একটু বন্ধ করতে হবে, কেমন? নিজেদের মধ্যে যদি কথা বলো এইভাবে তো বাবা কীর্তন শোনা যায় না গো। তো চলো আজকে আমরা এই লীলা আস্বাদন করব ভক্ত গোকর্ণের হরিষাদ। লীলার বিষয়টা একটু ছোট্ট করে আলোচনা করে দিই। বাবা ঠাকুর দেখবেন শাস্ত্রে একটা কথা আছে বা কথাটা প্রচলিত আছে, বলছে রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির পাপে সংসার নষ্ট, সর্বশাস্ত্রে কয়। এখন ব্যাপারটা হলো দেখবেন রাজ্যের রাজার চরিত্রটা যদি না ভালো হয়, রাজ্যের যে রাজা সে যদি প্রকৃত না রাজার রাজকার্যের দায়িত্ব পালন করতে পারে, হে ভক্তমণ্ডলী, সেই রাজ্যের তাহলে অবস্থাটা কেমন হবে? কি গো বাবা, দিনে দিনে ধ্বংস হয়ে যায়, রাজত্বটা শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপ একটা সংসারের গিন্নি অর্থাৎ স্ত্রী, সংসারের গৃহবধূ রমণী, তার চরিত্রটা যদি না ঠিক থাকে, সে যদি না প্রকৃত সতী রমণী হতে পারে, প্রকৃত না স্ত্রী হতে পারে, তাহলে কিন্তু তার পাপের ফলে ওই সংসারটা ধীরে 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 ধ্বংস হয়ে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক এমনই আজকে আমরা এক ঘটনা শুনব, যে ঘটনা থেকে আজকে আমরা জানতে পারবো যে শুধুমাত্র একটা স্ত্রীর জন্য একটা বাড়ি কিভাবে ভেঙে চুরমার হয়ে গেল। যে বাড়িটায় সদা সর্বদাই হরিনাম সংকীর্তন হতো, যে বাড়িটায় ভোরের বেলা ভোরের আরতি কীর্তন হতো, যে বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হতো ভগবান, যে বাড়িটায় নিয়ম নিষ্ঠা ভাবে 3 বেলা ভগবানের আরাধনা করা হতো, শুধুমাত্র এই স্ত্রীর জন্য, ওই বাড়ির গিন্নির জন্য সেই হরি ভক্তি হরিনাম যজ্ঞ পরায়ণ বাড়িটা শেষে পরিণত হয়ে গেল একটা পতিতালয়। বাড়িটা পরিণত হয়ে গেল বাবা ঠাকুর একটা বেশ্যালয়। আপনাদের মনে হয় এখানে একটা প্রশ্ন জাগছে যে হ্যাঁ গো বাবা, প্রীতম আসতে, যে বাড়িতে সদা সর্বদা হরিনাম হতো সে বাড়ি কি করে আবার? হে ভক্তমণ্ডলী আসতে, যে বাড়িটা সদা সর্বদা হরিনাম যজ্ঞ হতো সে বাড়িটা পতিতালয় হলো কি গো? তোমাদের মনে প্রশ্ন জাগছে? এত ছোট এই প্রশ্নের উত্তরটাই আজকে আমরা জানবো এই লীলার মধ্য দিয়ে। তার সাথে আমরা আরো জানবো যে এই স্ত্রীটা কে, কি তার পরিচয়, এর স্বামীর নাম কি ছিল, কোথায় এদের বাড়ি ছিল, কি করে এই অঘটনটা ঘটে গেল, সকল প্রশ্নের উত্তর পাবো আজ এই লীলার মধ্য দিয়ে। আরো এটা বলি লীলায় প্রবেশ করবো। আচ্ছা আপনাদেরকে এখানে প্রশ্ন করে যাই, একটু মন দিয়ে শুনুন। আচ্ছা কুকুরের গর্ভে কি জন্মগ্রহণ করে? কুকুর জন্মগ্রহণ করে। বাঘের গর্ভে কি জন্মগ্রহণ করে? শিয়াল। বাঘ জন্মগ্রহণ করে। আর গরুর গর্ভে গরু জন্মগ্রহণ করে, স্বাভাবিক তো তাই নাকি? কিন্তু এই লীলার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে প্রকৃত ভগবত ভক্তির ফলে, প্রকৃত ভগবত সাধনার ফলে, ভাগবত কীর্তন আস্বাদনের ফলে গরুর পেট হতে মানুষের জন্মগ্রহণ হয়ে গেল। কেমন অদ্ভুত ব্যাপার দেখেছো বাবা ঠাকুর, গরুর পেট থেকে মানুষের জন্ম। এখন আমার প্রশ্ন হলো, যে মানুষটার জন্ম হলো ওই মানুষটা কে?
কেনই মায়ের গরুর পেট থেকে জন্মগ্রহণ? বিস্তারিত আমরা শুনবো আজ এই লীলার মধ্য দিয়ে। তাই চলুন আর বেশি দেরি করব না, সর্বোপরি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আজ আমরা লীলাটি আস্বাদন করব। তাই আজ লীলার বিষয় আরো একবার বলে দিই, ভক্ত গোকর্ণের হরি সাধনা। এই যে বাবা ঠাকুর, লীলা তো আমরা আস্বাদন করব, কিন্তু তার আগে একটু ভজন হবে কি? একটু ভজন আস্বাদন হবে? হ্যাঁ বা না একটু জোরে বলো দেখি, হবে? তাহলে একটু রাধা ভজন হোক। আচ্ছা, রাধা ভজন শুনতে গেলে যেতে হয় কোথায়? বৃন্দাবন। আর বৃন্দাবনে যাবার সময় কি বলতে হয়? হ্যাঁ, প্রেম সে বলো একবার, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি জয়। আর একটু জোরে বলা যাবে কি? বলি একবার, নিতাই চাঁদ কি। একটু বেড়েছে নাকি? এইভাবে আর একটু জোরে বলি একবার, গৌর সুন্দর কি। যাদের যাদের ভালো লাগছে না তারা কি। গত সিজনে ওই সামনে যে আটচালাটা আছে না, ওখানে আমি কীর্তন এসেছিলাম, তো ভাবলাম হয়তো নিতাই চাঁদের করুণা হয়েছে আবার আপনাদের এই পাশে এসেছে। কিন্তু তোমাদের যদি না ভালো লাগে, আমার মনে হয় এই চত্বর থেকে আমার পাতপাড়ি গুটিয়ে যাবে। না না, তোমাদের ভালো লাগছে, আমি আসলে ভুল বললাম কি। চলো এইভাবে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, করতালির মধ্য দিয়ে সুন্দর একটি ভজনের দ্বারা আমরা লীলাটি পরিবেশন করব। তাই মায়েরা একটু জোর করে উলুধ্বনি দাও দেখি, উলুধ্বনি জোরসে। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি मेरे मन में। রাধে রাধে রাধে। ओ मेरे मन में, मेरे मन में राधे। সবাই মিলে দুটি বাহু তুলে করতালি করব, কেমন? চলো। मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। उलूध्वनि, उलूध्वनि। मेरे तन में राधे बोल, मेरे मन में राधे बोल, मेरे मन में राधे बोल। मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। राधा नाम की जप के चलो रे वृंदावन। हे राधा नाम के जप के चल रे वृंदावन। এই যে ও বাবা ঠাকুর, আস্তে কি বললো? যে রাধা নাম কি জপকে চলো রে বৃন্দাবন। অর্থাৎ বৃন্দাবনে যেতে গেলে কার নাম জপতে হবে? রাধে রাধে, তাই তো? আচ্ছা, কেন আমরা রাধা নাম জপবো? আমরা যদি কালী নাম জপি হবে নাই গো? যে আমরা যদি অন্য কোনো নাম গাইতে চাই হবে না। রাধা নাম জপতে কেন বলছি? প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো, শ্রাবণ মাসে তোমরা যখন বাবার কাছে যাও, শ্রাবণ মাসে বাবার কাছে যাও তো তারকেশ্বরে, কি গো মায়েরা? মাইলের পর মাইল হেঁটে হেঁটে যখন ওই জল ঢালতে যাও, নিশ্চয়ই মুখ বন্ধ করে যাও, মুখ বন্ধ করে যাও। হ্যাঁ, তখন একটা নাম গাইতে গাইতে যাও, কি? भोले बाबा पर करेगा, भोले बाबा पर करेगा, भोले बाबा पर करेगा, কেন ভোলে বাবার নাম? पर কেন? আস্তে। ওই ভোলে বাবার নাম করিলে গো, যত জোরে জোরে তোমরা বলবে ভোলে বাবা, ओ बाबा তত হবে না তোমাদের পায়েরই ব্যথা। এই জন্য বাবার নাম নাকি
ঠিক তেমনি যখন তোমরা নদী আর মায়াপুর ইস্কনে যাও, সেখানে গিয়েও একটা জয়ধ্বনি গাও। কিরে বাবা ঠাকুর, এই যে এইদিকে তাকা। যখন নবদ্বীপে যাস কি জয়ধ্বনি গা? একটু জোরে বল তো। কি জয়ধ্বনি? হ্যাঁ, নিতাই চাঁদ গৌর জয় নিতাই। নদীয়ারে কোন দোকানেতে যদি তুমি 100 পরোটা কিনতে চাও, কেনার সময় দোকানদার বলবে একবারে নিতাই বলে যাও। কি বলে তো? আরে নিতাইয়ের নামে বলে রে পারে, গৌর কৃপা হয়ে যায়। তাই তো? তাই এটা কি এখন নবদ্বীপ একটু ভেবে নেওয়া হোক নাকি? তাহলে নাম জয়ধ্বনি দেবে তোমরা? সবাই মিলে দুটি বাহু তোলো দেখি, সবাই মিলে দুটি বাহু তোলো। যদি নিতাইয়ের করুণা পেতে চাও, গৌরের করুণা পেতে চাও, তাহলে প্রেম সে আমার সঙ্গে জোরসে বলো। কি বলবে? কি বলবে? যত নিতাই গুণ না, যত গৌর গুণ না। বলুন জপ নিতাই গুণগান, জপ গৌর গুণগান। ভজন নিতাই গুণ না, যত গৌর গুণ না। তাই গুণ না, আই গৌর হরি। গৌর গুণ না। তাহলে বোঝা গেল কি কেন নাম নিতে হয়? শরীরের শক্তি পাওয়ার জন্য, তাই তো? তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি কোথায় জোরে বল। হ্যাঁ, বৃন্দাবন। তাই রাধা নাম জপকে চলো রে বৃন্দাবন। তাই রাধা নাম জপকে চল রে বৃন্দাবন। राधा नाम की जपके जपके चलो रे वृंदावन। मेरे मन में राधे, मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल, मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। সবাই মিলে দুটি বাহু তোলো, সবাই মিলে একসঙ্গে করো তালে। राधे राधे রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, উলুধ্বনি। বৃন্দাবনের তরুলতা রাধে রাধে বল। বৃন্দাবনের তরুলতা রাধে রাধে বল। ময়ূর নাচে পেখম তুলে রাধে রাধে বল। देखो मयूर नाचे पेखम तुले राधे राधे बोल। मेरे मन में राधे राधे, मेरे तन में राधे बोल। मेरे मन में राधे बोल। मेरे तन में राधे बोल। राधे 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 बोल। जय राधे 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 बोल। আমি আগে বলবো, আমার শুনে কিন্তু তোমরা সবাই বলবে, কেমন বলবে তো? আগে শুনে নাও, হরি হরি বল। রাধে 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 বল। রাধে 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 রাধে। বাহ 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 বাহ। আরেকটু ভোল্টেজটা বাড়ানো যাবে কি বাবা?
আরেকটু হবে, আমি আশা রাখছি। এই তো খুব ভালো লাগছে আমার। রাধে 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 রাধে। আরেকটু জোরে হবে কি? রাধে 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 রাধে। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। জয় রাধে শ্রী রাধে বল। জয় রাধে শ্রী রাধে রাধে। জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী নিতাই গৌর প্রাণানন্দ হরি হরি জয় হরি। রাধে শ্রী রাধে বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে। রাধে রাধে। জয় নিতাই, জয় গো, জয় রাধে, হরে কৃষ্ণ। একটি ব্রাহ্মণ সে একজন পূজারী ব্রাহ্মণ। সে প্রত্যেক দিন বাবা সকাল সন্ধে কৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণাজির পূজা করে। হে ভক্তমণ্ডলী, এতক্ষণ অনেক ভজন হয়েছে, অনেক আনন্দ হয়েছে। এই যে এবার একটু এদিকে তাকান, এবার একটু নিজেদের মধ্যে দয়াটি করে আপনাদের চরণে ধরে বলছি, কথা বলাটা বন্ধ করুন। লীলা শুরুটা কোথা থেকে হচ্ছে একটু সবাই লক্ষ্য করুন, কেমন? নইলে কিন্তু আপনারা লীলাটা বুঝতে পারবেন না। শুরু আগে শুনতে হয় আর শেষ শুনতে হয়। মনোযোগ দিয়ে লীলাটা খালি শুনে যায়। সেই পূজারী ব্রাহ্মণ প্রত্যেক দিন বাবা কৃষ্ণাজির পূজা করে। কৃষ্ণর পুজো করে পুজোর শেষে ওই কৃষ্ণজির চরণ দুটোকে জড়িয়ে ধরে চোখের জলে হাউ হাউ করে কাঁদে। চোখের জলে কাঁদে আর ভগবানের থেকে কি যেন একটা চায়। তাই আজকেও কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আমি তো কোনোদিনও তোমার পূজা করা বন্ধ করিনি ঠাকুর। দিবারাত্র আমি তোমার চরণ তলে চোখের জলে হাউ হাউ করে কাঁদি কৃষ্ণ। তোমার কি একটু মায়া দয়া নাই ঠাকুর? এত তো আমি তোমার চরণ তলে মাথা খুঁড়ে খুঁড়ে কাঁদি গো কৃষ্ণ। শুধু আমি তোমার থেকে একটা বস্তু তোমার থেকে আমি ভিক্ষা চাই ঠাকুর, সেটাও তুমি আমাকে দিলে না ঠাকুর। তবে কি আমার পাড়া প্রতিবেশীরা ঠিক কথাই বলে? সত্যি কি তুমি অচল মূর্তি? সত্যি কি তুমি মাটির মূর্তি? তবে তবে সত্যি কি তুমি পাষাণ ভগবান? এত করে কেউ কাঁদলে কোন মানুষের হৃদয়ে গলে যায়, আর তোমার হৃদয়ে গলল না ঠাকুর।
একবার কৃপা করে দেখা দাও না ঠাকুর, একবার দেখা দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, ঘটনাটা থেকে আপনারা কি বুঝতে পারছেন? যে কোনো এক পূজারী ব্রাহ্মণ সে প্রতিনিয়ত পূজা পাঠ করে আর কৃষ্ণ চরণ তলে মাথা ঘুরে ঘুরে শুধু কাঁদে আর কৃষ্ণকে ডাকে, ঠাকুর একবার দেখা দাও, আমার মনের বাসনা পূরণ কর। কিন্তু আমার এখন প্রশ্ন হলো, এই যে ব্রাহ্মণের কথা বলছি বাবা ঠাকুর, খুব মন দিয়ে শোনো, এই ব্রাহ্মণটি কে? কে বলতে পারবে এই ব্রাহ্মণের নাম কি? তো আগে চলুন এক কাজ করি, আমাদেরকে কিন্তু সর্বোপরি ব্রাহ্মণের পরিচয়টা আগে জানা লাগবে নাকি? কি বাবা ঠাকুর, এটা আগে জানতে হবে। তাই চলো আমরা দেখি ব্রাহ্মণের কি পরিচয়, কি নাম এই ব্রাহ্মণ। গ্রন্থের পাতায় কি বললো, ভাগবতে কি পরিচয় এই ব্রাহ্মণ? আহাই উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদী, উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবা, এই দেখেন প্রথমেই একটা জায়গার নাম পেলাম। জায়গাটার নাম কি বললাম বাবা ঠাকুর, একটু বলো তো দেখি। উত্তম নগর, তাই তাই। তারপর কি বললাম? তুঙ্গভদ্রা নদীর তীরে। তুঙ্গভদ্রা নদী বলে একটি নদী ছিল, সেই নদীর পার্শ্ববর্তী এক গ্রাম, যার নাম হলো উত্তম নগর। সেই গ্রামেতেই বাস করতেন এই ব্রাহ্মণ। আহাই উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদী, উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে। মায়েরা এবার ব্রাহ্মণটার নাম জানতো, তাই না? আত্মদেব ব্রাহ্মণ করে আত্মদেবে ব্রাহ্মণ করে অনুক্ষণ, বাবা ঠাকুর আসতে। ব্রাহ্মণটির নাম কি বললাম বাবা, একটু জোরে বলো তো দেখি। কি নাম বললাম? আত্মদেব ব্রাহ্মণ। কি নাম মায়েরা বলো? আত্মদেব ব্রাহ্মণ। আহা, বাবা ঠাকুর নামের কত সুন্দর অর্থ দেখেছো, কি দারুণ নাম। কারণ নাম যদি এত সুন্দর আসে, তাহলে সেই মানুষটি কেমন? এই আত্মদেব কথার অর্থ কি জানেন? আত্মদেবের কথার অর্থ হলো, যে জন সদা সর্বদা গোবিন্দের চরণে আত্মনিবেদন করে, বলে ওগো ঠাকুর আমি তোমার চরণে সপে দিলাম, আমি তোমার চরণে নিজেকে আত্মনিবেদন করলাম ঠাকুর গো। হরি বল হরি বল। তুমি যে তোমার করে না আত্মদেব ব্রাহ্মণ করে অনু, আর আত্মদেবে ব্রাহ্মণ
অনুক্ষণ এ ভক্ত মণ্ডলী সদা সর্বদা এই ভক্ত চোখের জলে হরি নাম সদাই করে আত্মদেবে ব্রাহ্মণ করে অনুক্ষণ হরি নাম সদাই রটে হরি নাম সদাই রটে হরি নাম সদাই হরি নাম সদাই রটে হরি নাম সদাই রটে বাবা ঠাকুর এত ভক্তি না হলে কি কৃষ্ণকে পাওয়া যায় গো? আজকে আত্মদেব ব্রাহ্মণের কতটা ভগবানের প্রতি ভালোবাসা দেখো। এমন ভালো আমরা বাঁচতে পারিনি গো। আর ওই জন্যই তো এত করছি তবু ভগবানের দেখা যাচ্ছে। আমরা শুধু এখন আত্ম অহংকারে ডুবে গেছি বাবা। তবে বন্ধু একটা কথা জেনে রাখবে, রাজস্থান থেকে 2 লক্ষ টাকা খরচা করে যদি রাধা কৃষ্ণর মূর্তি যদি বাড়িতে এনে পুজো করলেই ভগবানকে পাওয়া যায়, তাহলে আজকের এই সব ভক্তের চরিত্রগুলো গ্রন্থের পাতায় লেখা থাকে। কিন্তু আমরা কি করছি, বলছে ও যদি বাড়িতে 1 লক্ষ টাকা খরচ করে হরিনাম দেয়, আমি 6 লক্ষ টাকা খরচ করে হরিনাম। কিন্তু না রে বাবা, ভগবানকে টাকা দিয়ে বেঁধে রাখা যায় না। ভগবানকে শুধু একটু ভক্তি আর চোখের জল। ভক্তি বলে যদি তুই মাটির মূর্তিকেও ডাকতে পারিস, মাটির মূর্তি থেকেই বাবা বেরিয়ে আসবে সচল। শুধু একটু কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। তাই হরি 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 বলে সদাই হরি হরি নিতাই গৌর হরি বলে। আত্মদেব ব্রাহ্মণ বাবা সকাল সন্ধে ঠাকুর ঘরে প্রবেশ করা মাত্রই ঠাকুর ঘরের দরজাটাকে বন্ধ করে দেয়। এই দেখো মায়েরা, বড় শিক্ষামূলক কথা এটা। যারা প্রকৃত ভক্ত হবে তারা কিন্তু কোনোদিনও লোককে দেখি ভগবানের সেবা দেবে না, লোককে দেখিয়ে ভগবানের পূজা দেবে না। আর অপরাধ নেবেন না, এখন তো আসলে ভক্তর থেকে ভণ্ড ভক্তের বাবা ভিড় বেশি হয়ে গেছে, কি তাই না? একটা কথা জেনে রাখবেন, যদি শিখা রাখলে আর তিলক সেবা করি যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে হয়তো সবাই ভগবানকে পেত। পার্বত করে মাসে 2 বার করে উপোস করলে যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে যারা রাস্তায় ভিখারিরা পাগলেরা ঘুরে বেড়াচ্ছে, তারা 2 দিন খেতে পেলে 6 দিন অনাহারে দিন কাটায়। তারা তাহলে আগে ভগবানকে পেয়ে যেত। রাস্তায় বেরিয়ে সন্ন্যাসী হয়ে গেলেই যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে যেসব পাগলেরা বস্ত্র বস্ত্র বাবা রাস্তায় রোদ বৃষ্টি জল পেয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা আগে ভগবানকে পেত। না বন্ধু, ভগবানকে ডাকতে গেলে কি আত্মদেবের মতো কেঁদে কেঁদে ডাকে। ও সে নয় বুক সদাই হরি 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 বলে। ও সে নয় নয়ন জলে সদাই হরি হরি কৃষ্ণ
একবার দেখা দাও। সদাই হরি বলে আহা গোবিন্দ তোমার প্রণাম বলে সদাই হরি 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 বলে ওগো কৃষ্ণ দেখা দাও হে সদাই হরি 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 বলে একবারে ধুলায় ধুলা করি সদাই হরি 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 বলে কৃষ্ণ তোমার দাস করে নাও গো বলে। সদাই হরি 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 বলে একবার উরুধে দুটি বাহু তুলে সদাই হরি 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 বলে একবার হরি বল হরি বল বলে সদাই হরি 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 বলে একবার কৃষ্ণ তোমার হলাম বলে সদাই হরি 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 বলে একবার হরি বল হরি বল বলে সদাই হরি 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 বলে একবার কৃষ্ণ তোমার হলাম সদাই হরি 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 বলে একবার হরি বল হরি বল বলে সদাই হরি 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 বলে একবার হরি বল হরি বল বলে সদাই হরি 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 বলে একবার হরি বল তাই হরি 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 বলে হরি তাই গৌর প্রেমানন্দে হরি বলে কৃষ্ণ 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 বলে হরি বলে হরি বল বলে কৃষ্ণ 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 বলে হরি বলে হরি বল বলে সদাই হরি হরি সদাই হরি বলে আমার কৃষ্ণ হে আমার কৃষ্ণ হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবা এই পূজারী ব্রাহ্মণ আত্মদেব সে ভগবানকে দিনের পর দিন শুধু কাঁদে আর ডাকে। যজমান বাড়িতে পূজা করতে যায়, পূজা করতে বসেও সেই কাঁদে, শুধু ভগবানের কাছে কি একটা চায়। কিন্তু হে ভক্তমণ্ডলী একটা কথা জেনে রাখবে, অত সহজে কি আমার ভগবান কাউকে ধরা দেয়? কি অত সহজে ভগবান দেখা না? ভগবান তো নিজেই বলেছে যে যে করে আমার আশ তার আমি করি চরম সর্বনাশ। তবু সে যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি তার নিতাই গৌর হরি বল হয়ে যাই দাসা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, ভগবান অত সহজে দেখা দেয় না। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে একটা কথা আজকে বলে যাই, ভগবান কিন্তু চতুর, তাই তো? কিন্তু ভগবান যতটা না চতুর, তার অপেক্ষা কিন্তু ভক্তকে হতে হবে দ্বিগুণ। এই যে মায়েরা, একটু এদিকে মন দিয়ে শোনো, ভগবানকে পেতে গেলে একটু ভালোভাবে চালাকি শিখতে হবে। চালাকি জানো? মানে যে চালাকিটা এখন ভাই ভাইয়ের সঙ্গে, হ্যাঁ, ভাইয়ের যদি থাকে নামে 1 বিঘা, বড় ভাই কি করছে, সেই 1 বিঘাটাও নিয়ে নিজের নামে করে নিচ্ছে শালা। হরি হরি বল, হ্যাঁ। কিন্তু দেখো করছে চালাকি, আর বুড়ো বয়সে বুঝছে চালাকি। কি প্রেম সে বলো একবার, রাধে রাধে জোর সে বলো, রাধে রাধে আরো জোরে, রাধে রাধে दोनों हाथ ऊपर, जोर से बोलो, রাধে রাধে आरो जोड़े। क्या बात, हरि हरि बोल। তাহলে ভগবানকে পেতে গেলে বাবা একটু চালাকি শিখতে হবে, হ্যাঁ। দৃষ্টান্ত স্বরূপ ওই ব্রজ যখন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে যাচ্ছে দ্বারকায়, তখন ওই সুদাম সখা চালাকি করেছিল কৃষ্ণ। আচ্ছা বাবা ঠাকুর, এখানে একটা প্রশ্ন করিয়ে উত্তর দাও তো, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় কত বছর লীলা করেছে? কার জানা আছে? একটু হাত তোলো দেখি। জানা আছে কত বছর কোথায়? বলছে একাদশং ব্রজোদস্ব
দ্বাদশ সঙ্গে মথুরাপুরী, ত্রয়োদশ সঙ্গে পাণ্ডবশ্চ, 89 দ্বারকা। কি মায়েরা কোথায় কত বছর লিখে লীলা করেছে শ্লোকেই বলে দিল। বলছে একাদশ ব্রজোদশ অর্থাৎ 11 বছর ব্রজলীলা করেছিলেন অর্থাৎ বৃন্দাবনে ছিলেন। দ্বাদশ মথুরাপুর, 12 বছর মথুরাতে তিনি ছিলেন। আর ত্রয়োদশ পাণ্ডবশ অর্থাৎ 13 বছর কাদের সঙ্গে ছিলেন? পাণ্ডব। পাণ্ডব জানেন তো, পঞ্চপাণ্ডব, ওই পঞ্চপাণ্ডবদের সঙ্গে ছিল 13 বছর। আর সব থেকে বেশি দিন লীলা করেছিল কোথায়? দ্বারকায়। কত বছর? 89 বছর। এখন ব্যাপারটা হলো এই এখানে মজার জিনিস দেখে, যখন এবার ওই বৃন্দাবন লীলা করে ভগবান শ্রীকৃষ্ণ এবার দ্বারকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, গোটা বৃন্দাবনে তো বাবা হাহাকারে লেগে গেছে গো। বৃন্দাবনবাসীরা আজকে শোকে কাতর হয়ে আছে। কৃষ্ণ যখন গুটি গুটি পায়ে ওই দ্বারকার দিকে চলে যাচ্ছেন, পেছনে ছুটতে ছুটতে ডাক দিচ্ছেন শ্রীরামে, কৃষ্ণ সখা দাঁড়া, দাঁড়া কৃষ্ণ ভাই দাঁড়া। अरे श्रीराम भैया क्या हुआ? শ্রীরাম সখা তখন বললেন, ওরে কানাই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস কেন? কৃষ্ণ তখন বলে, দেখ আমার যে এখানে ছুটি নেবার পালা, বিদায় দেওয়ার পালা হয়ে গেছে, এবার যে আমাকে দ্বারকায় যেতে হবে। হে ভক্ত মণ্ডলী, এই দেখেন এই জায়গাটা মজার জিনিস দেখেন, ভক্ত হলে কেমন চালাকি শিখতে হয় দেখুন। শ্রীরাম সখা বললেন, বেশ কানাই তুই দ্বারকা ছেড়ে, তুই বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছিস যা, কিন্তু যাওয়ার আগে আমাদের একটা আশীর্বাদ করে যা। কৃষ্ণ বলে, বল কি আশীর্বাদ করতে হবে? বলে, ওরে কানাই রে,